ভিউয়ার্স, এই যে আজকে ফার্স্ট টাইম বোরকা পরেছি। আমি তো হিজাবই পরি, কিন্তু এবার থেকে ভাবছি বোরকাই পরবো। আর এই যে রেডি হয়েছি, একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি তাহলে তোমরা আমার সাথে দেখতে থাকো। আমরা 3 বোন, আর ওটা আমার ভাইয়ের বউ। এই যে সব আমরা রেডি। কোথায় যাচ্ছি এখন বলবো না তোমাদেরকে, তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। দেখুনি, এই যে আমার দাদিমা উঠবে, তাহলে উঠে পড়ো, গাড়িতে উঠে পড়ো। আজ আমরা পরিবারের সবাই একসঙ্গে একটা জায়গায় যাচ্ছি। সেই জায়গাটা অনেক শান্তির। এটা হলো একটা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। আর এখানে আমার আব্বু অনেক, মানে এটা আমাদেরও একটা পরিবারের অংশ। কেন, এদের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার আব্বু সময় পেলেই এদের সাথে যায়, এদেরকে দেখাশোনার কাজ করে একটু। কিন্তু আমরা কেউই যাই না, কিন্তু আজ আমরা ভাবলাম এদের সাথে যাব। আর এরা ক্যামেরায় এদের সামনে নিয়ে আসা যাবে না, তাই তোমাদের সাথে আনতে পারলাম না। তা যাই হোক, এখানে প্রায় 250 জন এতিম বাচ্চাও আছে, কিছু গরিব দুঃখীনও আছে। তাই ওদের সাথে কথা বলতে গেছিলাম। আর আজকের খাওয়া দাওয়া ওখানেই হলো। ওদের সবাই একসঙ্গে করে আমরা বাড়িতে ফিরলাম। তা যাই হোক, আমি কিছু বলবো না। আমি সবসময় বলি সবার পাশে থাকাটা অনেক জরুরি। আর কাউকে কোনো কিছু মানে সাহায্য করে না, আমাদের এটা দায়িত্ব থাকে, সেই দায়িত্বটা পালন করে কাউকে কখনো সামনে আনতে নেই বা ক্যামেরার সামনেও আনতে নেই। আমার আব্বু সবসময় বলে, যদি কাউকে ডান হাত দিয়ে কোনো কিছু দাও, যেন তোমার বাঁ হাতও খবর না জানে। তাই আমি আর শেয়ার করলাম না। আমাকে অনেকে কমেন্ট করে, কিন্তু তাদের রিপ্লাই দেওয়ার প্রয়োজন আমি মনে করি না, তাই আজ দিইনি। কিন্তু আজ আমার খুব আনন্দ দিন, কেন তোমরা অনেকে জানো। থাক, পরে অন্য কথা আবার বলবো। তা যাই হোক, আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো। আমাদের পুরো পরিবারটা ওদের সাথে কাটিয়ে খুব আনন্দ হলো। তাই সত্যি বন্ধুরা, আজ আমি একটা খুব সুন্দর সময় কাটালাম। আমার যখন মন খারাপ লাগবে, এবার থেকে ওদের সাথেই সময় কাটাবো। আমি জানি না কেন আমার বারে বারে ওখানে যেতে ইচ্ছে করছে। তোমাদের যদি ক্যামেরায় শেয়ার করতে পারতাম।